বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? সপ্তম শতাব্দীতে। কোন গ্রন্থে প্রথম বঙ্গ কথাটির উল্লেখ পাওয়া যায়? ঋগ্বেদের ঐতরেয় আরণ্যক গ্রন্থে। কার আমলে সমগ্র বাংলা সুব-ই-বাংলা নামে পরিচিত ছিল? সম্রাট আকবর। আইন-ই আকবরী গ্রন্থের লেখক কে? আবুল ফজল। ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? ৫,০০০ বছর। বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। ইন্দো ইউরোপীয় ভাষা কি কি মূল ভাষায় বিভক্ত ছিল? কেন্তুম ও শতম। ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা হতে আর্য ভাষার উদ্ভব ঘটে? শতম। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কত ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কি কি ভাগে ভাগ করা যায়? প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী ও আর্য নরগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত কত ভাগে বিভক্ত ছিল? 4 ভাগে। আর্য পূর্ব জনগোষ্ঠী কি কি ভাগে বিভক্ত ছিল? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড় ও ভোটচিনীয়। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে বলে ধারণা করা হয়? অস্ট্রো এশিয়াটিক বা অস্ট্রিক গোষ্ঠী। কোন জাতিকে নিষাদ জাতি বলা হয়? অস্ট্রিক জাতিকে। কোন জাতি প্রায় 5,000 বছর পূর্বে ইন্দো চীন থেকে আসাম হয়ে বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের উৎখাত করে? অস্ট্রিক জাতি। কোন কোন জাতির সংমিশ্রণে আর্য পূর্ব বাঙালি জাতি গড়ে উঠেছে? অস্ট্রিক ও দ্রাবিড়। বাংলার আদিম আদিবাসীদের ভাষা কি ছিল? অস্ট্রিক বা অনার্য ভাষা। কোন কোন জাতির সংমিশ্রণে বাঙালি জাতি গড়ে উঠেছে? অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য। বং বা বং গোষ্ঠীর মানুষের আদি বসবাস কোথায় ছিল? ভাগীরথী নদীর দক্ষিণ তীরে। আর্যগণ কবে প্রথম ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে? খ্রিস্টপূর্ব 1400 থেকে 1500 অব্দে। আর্যরা কোন পথ দিয়ে ভারতে প্রবেশ করে? আফগানিস্তানের খাইবার গিরিপথ দিয়ে। আর্যরা কবে প্রথম বঙ্গভূখণ্ডে প্রবেশ করে? খ্রিস্টপূর্ব প্রথম শতকে। আর্যদের আদি নিবাস কোথায় ছিল? ইউরাল পর্বতের দক্ষিণে। আর্য জাতি ভারতে প্রবেশ করার পর প্রথমে কোন অঞ্চলে বসতি স্থাপন করে? সিন্ধু বিধৌত অঞ্চলে। আর্য সংস্কৃতি সমাধিক বিকাশ লাভ করে কোন আমলে? পাল শাসন আমলে। আর্যদের ধর্মের নাম কি? বৈদিক ধর্ম। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যিক ভাষার নাম কি? বৈদিক বা সংস্কৃত ভাষা। ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। বৈদিক যুগ কাকে বলে? আর্য যুগকে। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক ভাষা বা আর্য ভাষা। বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি?
3টি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। খ্রিস্টপূর্ব 7ম শতকে কে বৈদিক ভাষার সংস্কার সাধন করে সংস্কৃত ভাষাকে চূড়ান্তভাবে বিধিবদ্ধ করেন? ব্যাকরণবিদ পাণিনি। পণ্ডিত পাণিনির সংস্কারকৃত বৈদিক ভাষার পরবর্তী নাম কি? সংস্কৃত ভাষা। পাণিনি রচিত ব্যাকরণ গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাধ্যায়ী। পাণিনি কোন ভাষার ব্যাকরণকে শৃঙ্খলাবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 এর দিকে। সংস্কৃত ভাষা পরিবর্তিত হয়ে কোন ভাষার উদ্ভব ঘটে? পালি ভাষা। পালি ভাষা পরিবর্তিত হয়ে কোন ভাষার উদ্ভব ঘটে? প্রাকৃত ভাষা। প্রাকৃত শব্দের অর্থ কি? স্বাভাবিক। প্রাকৃত ভাষা বলতে কি বোঝায়? প্রাচীন ভারতীয় উপমহাদেশে লোকমুখে প্রচলিত স্বাভাবিক ভাষাগুলিকে। প্রাকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ যে স্তরে উপনীত হয় তার নাম কি? অপভ্রংশ। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? 10ম থেকে 14দশ শতক। বাংলা ভাষার আনুমানিক বয়স কত? 1000 থেকে 1400 বছর। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন সময়কালে? খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন উৎস থেকে? উত্তর হলো প্রাকৃত। বাংলা ভাষার পূর্বস্তরের নাম কি? প্রাকৃত। কোন প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত। বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে, এ মতবাদ কে দেন? স্যার জর্জ গিয়ারসন। বাংলা ভাষার জন্ম মাগধী প্রাকৃত থেকে, এ মতবাদ কে সমর্থন করেন? ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে কোন বিষয়ের কাছে ঋণী? অপভ্রংশ। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে? পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড়ীয় অপভ্রংশ থেকে। অপভ্রংশ কথাটির অর্থ কি? বিকৃত। কোন ভাষা বাংলা ভাষার সহোদর ভাষা? অসমিয়া। কোন ভাষা থেকে বাংলা ও অসমিয়া ভাষার জন্ম হয়েছে? বঙ্গকামরূপী। ভারতীয় উপমহাদেশে আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? অনার্য ভাষা। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি? 2টি। ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কি কি? ব্রাহ্মী লিপি, খরষ্ঠী লিপি। কোন লিপিকে ভারতের মৌলিক লিপি বলা হয়? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি কোন দিক থেকে লেখা হয়? বাম দিক থেকে। খরষ্ঠী লিপি কোন দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে।
খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনমালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। কোন লিপি থেকে বাংলা লিপি বা বর্ণমালার উদ্ভব ঘটে? ব্রাহ্মী লিপি। ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। কোন আমলে বাংলা লিপি বা অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন আমলে। কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। কোন শাসনামলে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে? পাঠান শাসনামলে। বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময় একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? দশম ও একাদশ শতাব্দীর মধ্যে। বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির ওপর। এরডুদ সাহেব কত সালে হুগলিতে ছাপাখানা প্রতিষ্ঠা করেন? 1778 সালে। উপমহাদেশের প্রথম ছাপাখানায় মুদ্রিত প্রথম বইয়ের নাম কি? পর্তুগিজ ভাষার কনুকসোজ। বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। কত সালে শ্রীরামপুর মিশন প্রেসের কাজ শুরু হয়? 1800 সালে। বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। কে প্রথম বাংলা অক্ষর খোদাই করেন? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার কতটি বাংলা অক্ষর খোদাই করেন? 14টি। পঞ্চানন কর্মকার কাকে তার সমস্ত জ্ঞান ও কলাকৌশল শেখান? তার জামাতা মনোহর কর্মকারকে। বাংলাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয় কোথায়? রংপুরে। 1847 সালে রংপুরে প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানার নাম কি? বার্তাবহ যন্ত্র। রংপুর থেকে প্রকাশিত পূর্ব বাংলার প্রথম পত্রিকার নাম কি? রংপুর বার্তাবহ। ঢাকায় প্রথম কত সালে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? 1860 সালে। 1860 সালে ঢাকায় প্রতিষ্ঠিত ছাপাখানার নাম কি? বাংলা প্রেস। ঢাকায় বাংলা প্রেস থেকে মুদ্রিত প্রথম নাটকের নাম কি? নীল দর্পণ। ছাপার অক্ষরে প্রথম বাংলা বই কোনটি? কৃপার শাস্ত্রে অর্থভেদ। বাংলা সাহিত্যের যুগকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। বাংলা সাহিত্যের যুগকে কি কি ভাগে ভাগ করা হয়েছে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের পরিধি কত ছিল? 650 থেকে 1200 সাল পর্যন্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? সহজিয়া বৌদ্ধ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। চর্যাপদের রচনাকাল কত? 7ম থেকে দ্বাদশ শতাব্দী।
চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? বহবহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী কখন আবিষ্কার করেন? 1907 সালে। চর্যাপদের পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে আবিষ্কার করেন? নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে। চর্যাপদের পুঁথি নেপালে যাবার কারণ কি? তুর্কি আক্রমণকারীদের ভয়ে পণ্ডিতগণ তাদের পুঁথি নিয়ে নেপালে পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছিল। চর্যা গীতিকা হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক কবে প্রকাশিত হয়েছিল? 1916 সালে। চর্যাপদের পুঁথি কোথা থেকে প্রথম পুস্তিকা আকারে প্রকাশিত হয়েছিল? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম কি? হাজার বছরের পুরানো বাঙ্গালা বৌদ্ধগান ও দোহা। কে চর্যাপদের সংস্কৃত টিকাকার ছিলেন? মুনি দত্ত। কে চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। চর্যাপদের তিব্বতী অনুবাদকের নাম কি? কীর্তিচন্দ্র। চর্যাপদের পুঁথিটি কার ওপরে লেখা হয়? তালপাতার। নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলোর কি নাম দেওয়া হয়েছিল? চর্যাচর্য বিনিশ্চয়। আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যা গীতিকোষ। টিকাকার মুনি দত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? আশ্চর্য চর্যাচয়। সুকুমার সেন চর্যার কি নাম দেন? চর্যাগীতি পদাবলী। চর্যাপদে ব্যবহৃত ভাষাকে কি ভাষা বলা হয়? সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষাকে কে আলো আধারী ভাষা বলতে চেয়েছেন? হরপ্রসাদ শাস্ত্রী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গকামরূপী ভাষায়। চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? অধ্যাপক সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কবে চর্যাপদের ভাষাকে বাংলা বলে প্রমাণ করেন? 1926 সালে। চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের নমুনা পরিলক্ষিত হয়? পশ্চিম বাংলার প্রাচীনতম কথ্য ভাষার। চর্যাপদের পদগুলো কোন কোন ভাষায় রচিত বলে দাবি করা হয়? বাংলা, হিন্দি, মৈথিলি, অসমীয় ও উড়িয়া ভাষায়। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। চর্যাপদে মোট পদের সংখ্যা কতটি? 51টি। হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত গ্রন্থে কতটি পদ পাওয়া যায়? মোট 46টি পূর্ণাঙ্গ ও একটি খণ্ডিত। চর্যাপদে মোট কয়টি পদ পাওয়া গিয়েছে? 46.5টি। চর্যার প্রাপ্ত পুঁথিতে কোন কোন সংখ্যক পদের কিছুই পাওয়া যায়নি? 24, 25, 48 সংখ্যক পদ। চর্যার প্রাপ্ত কোন পদটির শেষাংশ পাওয়া যায়নি? 23 সংখ্যক পদ। চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা করা হয়নি? 11 সংখ্যক পদ। চর্যাপদের রচয়িতা মোট কতজন? মোট 24 জন। চর্যাপদের কবিদের নামের শেষে গৌরবসূচক কোন শব্দ যোগ করা হয়? পাদনাম বা পা। চর্যাপদের প্রথম পদটি কে রচনা করেন?
লুইপা। চর্যাপদে কাকে আদি চর্যাকার বা আদি সিদ্ধাচার্য বিবেচনা করা হয়? লুইপা। হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদিকবি মনে করেন? লুইপাকে। চর্যাপদে লুইপার পদের সংখ্যা কত? 2টি, 1 ও 29। চর্যাপদের প্রধান কবি কে? কানপা বা কৃষ্ণাচার্য। চর্যাপদের সবচেয়ে বেশি পদ কে রচনা করেছেন? কানপা। চর্যাপদে কানপার কতটি পদ পাওয়া যায়? 13টি। চর্যাপদে ভূসুকুপার পদের সংখ্যা কত? 8টি। ভূসুকুপার প্রকৃত নাম কি? শান্তিদেব। ভূসুকু শব্দের অর্থ কি? ভোজন শয়ন কুটির। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। চর্যাপদের আধুনিকতম কবি কে? সরোপা। চর্যাপদে সরোপার পদের সংখ্যা কত? 4টি। বাংলা সাহিত্যের আদি কবি কে? সবরপা। চর্যাপদে সবরপার পদের সংখ্যা কত? 2টি। চর্যাপদে কোন কবিকে নারী বলে ধারণা করা হয়? কুক্কুরিপা। চর্যাপদে কুক্কুরিপার পদের সংখ্যা কত? 3টি। চর্যাপদের কোন কবির প্রকৃত নাম রত্নাকর শান্তি? শান্তিপা। চর্যাপদে শান্তিপার পদের সংখ্যা কত? 2টি। চর্যাপদের কত নম্বর পদে নাটকের কথা আছে? 17। চর্যাপদে কোন কোন কবির পদ পাওয়া যায়নি? তান্ত্রিপা ও লাড়িডম্বিপা। চর্যাপদে কতটি প্রবাদ বাক্য আছে? 6টি। আপনা মাংসে হরিণা বৈরী উক্তিটি কার? ভূসুকুপা। হাতের কাঙ্কন মালাও দাপন উক্তিটি কার? সরোপা। হাঁড়িত ভাত নাহি নীতি আবেশী উক্তিটি কার? টেন্ডনপা। দুহিল দুধুকি বেইন্টে সামাই উক্তিটি কার? টেন্ডনপা। বর্ষুন গুহালি কিমুদুঠ্ঠ বলন্দে উক্তিটি কার? সরোপা। আন চাহন্তে আন বিনোধা উক্তিটি কার? কঙ্কনপা। কোন রাজবংশের আমলে চর্যাপদ লিখা হয়? পাল বংশ। চর্যা শব্দের অর্থ কি? আচরণীয়। চর্যাপদ শব্দের অর্থ কি? আচরণ যে কবিতায় বা চরণে লিখা থাকে। চর্যাপদের প্রতিপাদ্য বিষয় কি? চর্যাপদের মূল প্রতিপাদ্য বিষয় বৌদ্ধ সহজিয়া সিদ্ধাদের গুহ্য সাধনতত্ত্ব এবং তৎকালীন সমাজ ও জীবনের পরিচয়। বর্তমানে চর্যাপদ কোথায় সংরক্ষিত আছে? এশিয়াটিক সোসাইটি। কে নবচর্যাগীতি নামে নেপাল থেকে 101টা পদ খুঁজে পান? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সমাপ্তি হয় কত সালে? 1200 সালে।